এক বেদনাদায়ক ঘটনা উঠে আসছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে। বজ্রাঘাতে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি হরিহরপাড়া থানার খিদিরপুর এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম লুৎফল হক, ভালো নাম। যে মারা গিয়েছে তার বাড়ি হরিহরপাড়ার খিদিরপুর বালুর মাঠপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ফাঁকা মাঠের মধ্যে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন দুই কিশোর সহ এক বৃদ্ধ। হঠাৎ কালো মেঘে অন্ধকার ঘনিয়ে আসে, শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। মুহূর্তের মধ্যেই শুরু হয় বজ্রপাত। বিকট শব্দে মাঠের মধ্যেই জ্ঞানহারা হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মাঠ থেকে তাদের উদ্ধার করে একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খিদিরপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হরিহরপাড়া থেকে ইলিয়াস ও সাহিনের রিপোর্ট, MBTV নিউজ। সত্যের সাথে জনতার পাশে। আমাদের এরকম খবর দেখতে আমাদের পেজটা ফলো করে সঙ্গে থাকুন। আমার ভাইপো তিনজন একসঙ্গে ছিল। একজন মারা গেছে, তার নাম হয়েছে রায়েত। আর আমার ভাইপোরা এখন আপাতত সুস্থ আছে। এখন আল্লাহ কি বলতে চাইছি না। কোথায় ছিল এরা? কোথায় ছিল? মাঠে ছিল। কোন মাঠে? ডাঙ্গার মাঠ বলছে, ওই ডাঙ্গার মাঠে আমতলা গাছতলায় গোড়ায় ছিল। আচ্ছা, ওখানে ওরা কি করছিল? ওই মাঠে বিকালবেলায় ভুঁই চুই নিয়ে গেছিল। এরকম কজন ছিল টোটালে? তিনজন ছিল, একই জায়গাতে তিনজন ছিল। তিনজন। যে মারা গেছে তার নাম কি? তার নাম হচ্ছে রায়েত শেখ। রায়েত শেখ। আচ্ছা, ওর বাড়ি কোথায়? বাড়ি খিদিরপুর মাঝপাড়া ওটা। আচ্ছা, আর যে দুজন আহত হয়েছে এদের বয়স কত হবে? 15 বছর করে বয়স। অল্প বয়সে ভুঁই নিড়াতে গিয়েছিল। ওই রাইজারে মুনিশ গেছিল। ওরি মুনিশ গিয়েছিল। আচ্ছা, তাহলে মারা গেছে খবর পেলেন? ওদের বাড়ি কোথায়? কাদের? এই যারা আহত হয়েছে এবং মারা গেছে। খিদিরপুর বালি মাঠপাড়া। সব খিদিরপুর? হ্যাঁ, সব খিদিরপুর। ওটাও খিদিরপুর, এটা মাঠপাড়া খিদিরপুর। আচ্ছা, আর ওইটা হচ্ছে বালি মাঠপাড়া খিদিরপুর। আচ্ছা, কি নাম আপনার? একজন হচ্ছে তমিন। আপনার নাম? আমার নাম ফজল শেখ। আচ্ছা, আর এই দুটো বাচ্চার নাম কি? আমার ভাইপোর নাম হচ্ছে তমিন শেখ। আর ওর নাম কি? কাজ করছিলেন এক বয়স্ক দাদু, তার সঙ্গে আরো 12-14 বছরের দুটো ছেলে ছিল। বৃষ্টি চলাকালীন ছেলে দুটো বললো, দাদু চলো আমরা বাড়ি যাই, এখন বৃষ্টি হচ্ছে, চারিদিকে বজ্রপাত হচ্ছে। দাদু বলল, না যেতে হবে না, চল আমরা পাটের জমি নেড়াই। তো হঠাৎ করে বজ্রপাত হলো, ছেলে দুটো কোনো রকমের যান নিয়ে আমাদের বাড়ি, দিনমল বিশ্বাস, ভাই নির্মল বিশ্বাস, বাড়ি কাঁপতে কাঁপতে আসলে বললো, কাকিমা দাদা আমাদের পা খুব অস্থির লাগছে, কাঁপছে। আমরা প্রাথমিক সেবা শুশ্রূষা শুরু করলাম। তেল গরম করে, জল গরম করে কিছুটা সুস্থ হওয়ার পর তাদেরকে বাইকে করে তাদের গ্রামে পাঠিয়ে দিলাম। ওদের মুখে শুনতে পেলাম একটা বয়স্ক লোক মাঠে পড়ে আছে। আমরা সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে ওনার কাছে গেলাম, গিয়ে দেখি উনি বেহুশ অবস্থায় পড়ে আছেন। আমরা সঙ্গে সঙ্গে সবাই তাকে মাঠ থেকে উদ্ধার করে নিয়ে আসলাম এবং হসপিটালের উদ্দেশ্যে পাঠালাম। জানি না উনি বেঁচে আছেন কিনা, হসপিটালে নিয়ে যাওয়ার পর জানা যাবে। যে দুটো ছেলেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদের অবস্থা কেমন দেখলেন? তাদের অবস্থা এখনো আমরা জানতে পারিনি, তবে তাদের অবস্থা মোটামুটি ভালো। তারা ইয়াং ব্লাড, হয়তো তাদের একটু রিকভারি হতে সময় লাগবে, তবে তারা এই মুহূর্তে ভালো আছে। দেখে মনে হলো প্রচণ্ড সেবা শুশ্রূষা তাদের করা হয়েছে আমাদের বাড়িতে। দিননাথ বিশ্বাস, খিদিরপুর কলোনি, জামবাগান।